গল্পটা শুরু হয় আজ থেকে অনেক বছর আগে ইজিপ্টে, যখন মানুষ পিরামিড আর তার ক্ষমতার ব্যাপারেও জানতো না। তখনই এক যোদ্ধা আসে যে কালো জাদুর সাহায্যে পুরো পৃথিবীকে নিজের পায়ের নিচে আনতে চায়। হাই, আমি মৌসুমি আর আজ আমি কথা বলছি দ্য স্করপিয়ন কিং এই মুভিটা নিয়ে, যেটা 2002-এ রিলিজ করেছিল। দ্য মামি এই মুভিটার 5000 বছর আগের গল্প, যেখানে মেথাইসের শক্তি আর পরে সে কি করে স্করপিয়ন কিং হয়ে ওঠে তার গল্প আছে। আজ থেকে হাজার হাজার বছর আগে ইজিপ্টের গল্প। তখন পূর্ব থেকে আসা একজন রাজা যার নাম ছিল মেমনেম, সে পুরো পৃথিবীর দখল নিতে চেয়েছিল। মেমনেমের সাথে অনেক বড় বড় যোদ্ধা ছিল যারা তাকে নিজেদের রাজা মনে করত, কারণ পুরো পৃথিবীতে ওর মতো তলোয়ারবাজি আর কেউ করতে পারতো না। তার সাথে সে ভীষণ নিষ্ঠুরও ছিল, যে তার কথা মানতো না তাকে খুব বাজেভাবে মেরে ফেলতো। সব লড়াই সে জিতছিল, কারণ তার কাছে সবচেয়ে বড় আর শক্তিশালী সোরসোরাস ছিল, মানে তার একজন জাদুকর, যে সবসময় সব যুদ্ধের আগে প্রতিপক্ষ কিভাবে হামলা করতে চলেছে সেটা বলে দিত। আর সেইভাবেই মেমনেম আর তার সেনা যুদ্ধের প্রস্তুতি করতো আর জিতে যেত। এখন এই পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটা রাজ্যই ছিল যারা মেমনেমের বিরুদ্ধে ছিল। তারা একজোট হয় তাকে মারবার জন্য। এর মধ্যে আমরা কিং ফেরানকে দেখি, যে চ্যালেঞ্জ দেয় যে মেমনেমের ওই সোরসোরাসকে কে মারতে পারবে। তখনই সামনে আসে মেথাইস। মেথাইস একজন অ্যাকাডিয়ান্স ছিল। অ্যাকাডিয়ান্সরা কোনো যুদ্ধ হারতো না, তারা যথেষ্ট চালাক যোদ্ধা ছিল। মিথাইসের সাথে তার ভাই আর বন্ধুও ছিল। ওরা কিং ফেরেনের চ্যালেঞ্জ নিয়ে নেয়। তার বদলে তারা কিং ফেরেনের বেঁচে থাকা শেষ সম্পত্তি চায়, যেটা ছিল একটা সুন্দর লাল রঙের রুবি পাথর। ওই পাথরটা খুবই অমূল্য আর রেয়ার ছিল। ওই পাথরটা দেওয়ার জন্য ফেরেন তৈরি হয়ে যায়, কিন্তু এই চুক্তিতে দুজন ভীষণ আপত্তি জানায়। একজন ছিল কিং ফেরেনের ছেলে টাকমেট, তার মতে এটা তাদের বংশের শেষ সম্পত্তি ছিল। আর দ্বিতীয়জন ছিল বালথেজার, যে একজন রাজা ছিল আর সে অ্যাকাডিয়ান্সদের ভীষণ ঘৃণা করত। এরপর মিথাইস আর তার ভাই আর বন্ধু সোরসোরাসকে ধরতে বেরিয়ে পড়ে। তারা লুকিয়ে মেমনেমের ক্যাম্পে ঢুকে যায়, কিন্তু মেমনেমের পাহাড়দাররা তাদের ধরে ফেলে, কারণ কিং ফেরেনের ছেলে টাকমেট তাদের সাথে যুক্ত ছিল। মিথাইসের ভাই আর বন্ধু আক্রান্ত হয়, কিন্তু কোনোভাবে মিথাইস সোরসোরাসের টেন্টে ঢুকে যায়। সে তাকে বান মারতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সে ঘুরে দাঁড়ায়। মিথাইস তার সৌন্দর্য দেখে থমকে যায় আর দেখতেই থাকে। তার নাম ছিল গ্যাজেন্ড্রা। তখনই মেমনেমের লোক চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। ওখানে তখন মেমনেম আসে আর তার পিছনে আসে টাকমেট। সে তার বাবার কাটা মাথা এনেছিল মেমনেমের জন্য, তার সততার প্রমাণ দিতে পারে যাতে। কিন্তু তখনই সৈন্যরা মিথাইসের ভাইকে নিয়ে আসে আর তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। তারপর সে মিথাইসকেও মারতে যায়, কিন্তু তখনই ওখানে গ্যাজেন্ড্র চলে আসে আর তাকে সাবধান করে। তাকে বলে, আমি দেখেছি, ভগবানের এটাই ইচ্ছে মিথাইস আজ রাতে বেঁচে থাকুক। যদি তুমি বা তোমার লোকেরা আজ রাতে মিথাইসকে মেরে ফেলো, তাহলে তুমি যা যা পেয়েছো এখনো অব্দি সব হারাবে। তাই সে তাকে মারে না, কিন্তু পরের দিন সে তাকে একটা ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে দেয়, যাতে মানুষ খেকো পোকারা তার উপর হামলা করে আর সে মারা যায়। ওর সাথে আরবিট নামের একজন চোরকেও মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। দেখতে দেখতে হাজার পোকা তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু আরবিট ভীষণ চালাক ছিল। সে নিজেও গর্ত থেকে বেরোয় আর মিথাইসকেও বাঁচিয়ে নেয়। তারপর তাদের যাত্রা শুরু হয়। মিথাইস ভীষণ রেগেছিল, কারণ তার ভাইকে মেরে ফেলা হয়েছিল। তাই সে তার কাজ পুরো করতে আর ভাইয়ের মৃত্যুর বদলা নিতে ফিরে যায় মেমনেমের রাজ্যে। এরপর আমরা মেমনেমকে দেখি। মেমনেম তখন সোরসোরাসের সাহায্যে পশ্চিমে হামলা করার কথা ভাবছে, যেখানে কুইন আইসিসের রাজ্য ছিল। সে নিজের সৈন্যদের পশ্চিমে পাঠানোর কথা ঘোষণা করে। গ্যাজেন্ড্র তাকে বোঝায়, তুমি রক্তের স্রোত বইয়ে দিচ্ছ চারিদিকে, এভাবে তুমি কোনোদিন পৃথিবীতে শান্তি আনতে পারবে না। কিন্তু মেমনেম বলে, আমি এই পৃথিবীর রাজা হতে চাই, আর তার জন্য আমি সবকিছু করতে পারি। সে গ্যাজেন্ড্রকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু গ্যাজেন্ড্র বলে, যেদিন আমাদের বিয়ে হবে আর আমরা এক হব, আমার হাত থেকে আমার ভবিষ্যৎ দেখার সব শক্তি চলে যাবে। অন্যদিকে মিথাইস রাজ্যে ঢুকে পড়ে। ওখানেও একটা ছোট ছেলেকে দেখে, যে আসলে একজন চোর ছিল, আর সে মিথাইসের থেকে লাল রুবি পাথরটা চুরি করে। কিন্তু মিথাইস তাকে ধরে ফেলে আর মেমনেমের ঠিকানা জিজ্ঞেস করে। তখন সে ওকে ফাইলোসের কাছে নিয়ে যায়, যে অনেক বড় জাদুকর ছিল আর মেমনেমকে যুদ্ধে সাহায্য করত। কিন্তু তার মেমনেমকে পছন্দ ছিল না, কারণ সে সব সময় তাকে মেরে ফেলার ভয় দেখাতো। তাই মিথাইস যখন জিজ্ঞেস করে, তখন ফাইলোস বলে মেমনেম নিশ্চয়ই কার্টিয়ারে আছে, যেখানে সে ট্রেনিং নিচ্ছে। মিথাইস ওখানে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু তার সাহায্য করার জন্য ওই বাচ্চাটাকে সে একটা রুবি দিয়ে দেয় আর একটা টাওয়ারে চেপে সে মেমনেমের ট্রেনিং দেখতে থাকে। সে বুঝতে পারে যে মেমনেম ভীষণ শক্তিশালী একজন যোদ্ধা। তখনই ওখানে বাচ্চাটা চলে আসে আর তাকে সৈন্যরা ধরে নেয়, কারণ তার কাছে দামি রুবি ছিল।
এখন তাদের মনে হয় যে সে চুরি করেছে, তাই ট্যাকমেট তার হাত কাটতে যায়। এবার মিথাইস দ্বন্দ্বে পড়ে যায় যে সে মেমনেমকে মারবে না বাচ্চাটাকে বাঁচাবে। তারপর সে একটা বান চালায় যাতে ট্যাকমেটের কুঠার পড়ে যায়। এবার সবার নজর মিথাইসের উপর গিয়ে পড়ে। এটাই সুযোগ দেখে মিথাইস মেমনেমকে মারতে যায়, কিন্তু মেমনেম নিজের তলোয়ার দিয়ে বানটাকে আটকে দেয়। তখন মেমনেমের সেনারা মিথাইসের উপর আক্রমণ করে আর সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। পালাতে পালাতে সে সোজা গ্রাজেন্ডার ঘরে এসে পড়ে, যেখানে সে স্নান করছিল। মেমনেমের সেনারা মিথাইসের পিছনে পড়েছিল, তাই সে গ্যাজেন্ডার গলায় ছুরি ধরে ওখান থেকে বেরিয়ে যায় আর জলপথে তারা পালিয়ে যায়। দেখতে দেখতে ট্রেডারের নামে শহরে হইচই পড়ে গেছিল। মেমনেমের সেনারা জাদুঘর ফাইলসকে ধরতে যায়, কিন্তু সে নিজের বিশেষ জাদুর গুঁড়ো নিয়ে পালিয়ে যায়। আর মিথাইস গ্যাজেন্ড্রাকে ধরে শহরের বাইরে নিয়ে আসে, যেখানে মিথাইস গ্যাজেন্ড্রাকে নিয়ে ভ্যালি অফ ডেডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তাদের সাথে ছিল আরবিট। মিথাইস ভাবছিল মেমনেম তার শ্বশুরাজকে বাঁচানোর জন্য ওর পিছন পিছন নিশ্চয়ই আসবে, আর তখন ও তাকে মারতে পারবে। অন্যদিকে আমরা মেমনেমকে দেখি, তার শক্তিশালী জাদুকর তাকে ছেড়ে চলে যায় বলে তার সেনারা তাকে সন্দেহের চোখে দেখে। সে সবাইকে মিথ্যে বলে যে শ্বশুরাজ এখনও তার কাছেই আছে, কিন্তু তার বিশেষ লোককে সে বিছের বিষ দিয়ে একটা বান তৈরি করতে বলে যাতে সে মিথাইসকে মারতে পারে। এরা তিনজন ডেড ভ্যালিতে পৌঁছে যায়, যেখানে গ্যাজেন্ড্রা রাতে পালানোর চেষ্টা করে, কিন্তু মিথাইস তার পায়ে দড়ি বেঁধে রেখেছিল, যার জন্য সে জেগে যায় আর তাকে আটকানোর চেষ্টা করে। তখন গ্যাজেন্ড্রা বলে সে মেমনেমের কাছে যাচ্ছে না, সে তাকে ছোট থেকে বন্দি বানিয়ে রেখেছে। এটা শুনে মিথাইসের খুব খারাপ লাগে। সে বলে তুমি চাইলে চলে যেতে পারো, কিন্তু এই পুরো পৃথিবীতে আমার থেকে আরো ভয়ানক জিনিস আছে যারা তোমাকে বাঁচতে দেবে না, তোমার প্রাণও যেতে পারে। তাই গ্যাজেন্ড্রা তাদের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন তিনজন নিজের সফরে যাচ্ছিল, তখন মেমনেম নিজের বিশ্বস্ত সেনা থোরাককে পাঠায় মিথাইসকে মারতে আর গ্যাজেন্ড্রাকে ফেরত আনতে। কিন্তু মিথাইস বুঝে যায় যে তাদের পিছনে কেউ আছে, তাই সে এই দুজনকে লুকিয়ে দেয় আর একাই থোরাক আর তার সেনাদের উপর হামলা করে, কারণ সে জানতো কিছুক্ষণ পরেই মরুভূমিতে একটা বিশাল ঝড় আসবে। দেখতে দেখতে মিথাইস হামলা করতে যায় আর তার পিছনেই ঝড় আসে, আর সেই ঝড় থেকে বাঁচার জন্য থোরাক আর তার লোকেরা গুহাতে লুকিয়ে পড়ে। সেই গুহাতে মিথাইস থোরাকের লোকদের এক এক করে মারতে থাকে। থোরাক আর মিথাইসের মধ্যে ভীষণ লড়াই হয়, কিন্তু থোরাক সুযোগ বুঝে মিথাইসের পায়ে সেই বানটা মারে যাতে বিষের বিষ ছিল। মিথাইস থোরাককে মেরে ফেলে। ঝড় থামতেই গ্যাজেন্ড্রা মিথাইসকে খুঁজে বার করে, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল বিষের কারণে। রাতে গ্যাজেন্ড্রা আরবিটকে বলে আমি যদি আমার জাদু দিয়ে ওকে বাঁচিয়েও নিই, তাও ওই বিষের বিষ ও সারা শরীরে ছড়িয়ে গেছে আর সারা জীবন সেটা তার রক্তে বইবে। গ্যাজেন্ড্রা নিজের জাদু শক্তি দিয়ে মিথাইসকে বাঁচিয়ে নেয়। সকাল হলে মিথাইসের জ্ঞান ফেরে। সে গ্যাজেন্ড্রাকে নিজের প্রাণ বাঁচানোর কারণ জিজ্ঞেস করে, তো সে বলে তার ভিশনে ওই একমাত্র মানুষ ছিল যে ওকে মেমনেমের থেকে বাঁচাতে পারবে, তাই সে তাকে বাঁচিয়েছে। এখন মিথাইস থোরাকের একটা পাখিকে দেখতে পায়, তো সেই পাখিটার সাহায্যে থোরাকের একটা পেন্ডেন্ট পাঠায় মেমনেমের কাছে, যাতে সে জানতে পারে যে তার বিশেষ লোক থোরাক মারা গেছে। ওদিকে মেমনেমের সেনারা মেমনেমের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ কিছুদিন ধরে তারা গ্যাজেন্ড্রাকে দেখেনি, আর গ্যাজেন্ড্রার জাদু আর ভিশন ছাড়া মেমনেমের কোনো ক্ষমতাই ছিল না। তখনই থোরাকের পাখি খবর নিয়ে আসে যেখানে ওই পেন্ডেন্টটা ছিল, আর মেমনেম বুঝে যায় থোরাক আর নেই, কিন্তু তাও সে তার সেনাদের সামনে কিছু বলে না। এটাই বলে যে মিথাইস মারা গেছে আর তাদের উৎসব করা উচিত। ওদিকে আমরা দেখি মিথাইস গ্যাজেন্ড্রা আর আরবিটের সঙ্গে যখন যাচ্ছিল, তখন ওরা জাদুকর ফাইলসকে দেখতে পায়, আর সে সেখানে সেই জাদুগুলো দিয়ে পরীক্ষা করে কি করে বড় ধামাকা করা যায়, যার ফলে মিথাইসের চোখ ওদিকে পড়ে আর গ্যাজেন্ড্রা ফাইলসকে দেখে খুব খুশি হয় আর জলের খোঁজে এগোয়। এরপর তারা একটা খুব সুন্দর নদী দেখতে পায়। তখনই ওখানে সেনা এসে যায় আর তাদের ধরে নেয়। আসলে এই পুরো জায়গাটা ব্যালডেজারের ছিল। সে যখনই গ্যাজেন্ড্রাকে দেখতে পায় তাকে জেলে ভরতে যায়, কিন্তু মিথাইস যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে আর তাদের দুজনের মধ্যে বিশাল লড়াই হয়। পরে মিথাইস জিতে যায়। ব্যালডেজার বলে এই মেয়েটাকে মেমনেমের কাছে ফেরত পাঠিয়ে দাও, না হলে ওরা আমাদের পুরো বস্তিটাকে শেষ করে দেবে। কিন্তু মিথাইস তাকে বোঝায় আমি একাই এই বস্তি আর সেনাদের মাঝে ঢাল হয়ে দাঁড়াবো, তোমারও রক্ষা করব। এই কারণে ব্যালডেজার খুশি হয়ে যায় আর ওখানে উৎসব শুরু হয়। গ্যাজেন্ড্রা একটা বাচ্চার মাথায় হাত রাখে আর তখনই তার ভিশন হয় যে মেমনেমের সেনারা এই পুরো বস্তিটাকে জ্বালিয়ে দিয়েছে তার কারণে। গ্যাজেন্ড্রা খুব দুঃখী হয়ে মিথাইসের কাছে আসে আর তাকে সব বলে। মিথাইস ওকে বলে আমি মেমনেমকে মেরে ফেলবো। তখন গ্যাজেন্ড্রা মিথাইসের হাত ধরে আর সে তার ভাগ্য দেখে যে যখন এদের দুজনের লড়াই হবে মিথাইস নিজে মারা যাবে। এটা দেখে সে খুব দুঃখী হয় আর সত্যিটা মিথাইসকে বলে দেয়, কিন্তু মিথাইস তাকে বলে আমার ভাগ্য আমি নিজে লিখবো।
দুঃখ পেও না। এরপর তারা দুজন এক হয়ে যায়, যার কারণে গ্রাজেন্দ্রার ভবিষ্যৎ দেখার শক্তি চলে যায়। কিন্তু গ্রাজেন্দ্রা খুবই দুঃখী ছিল, ও কাউকে কষ্ট দিতে চায় না, তাই ওই রাতেই ও মেমনেমের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে প্যালেসে মেমনেমের সেনারা প্রশ্ন করছিল, কারণ তারা বহুদিন গ্যাজেন্দ্রাকে দেখেনি। কিন্তু তখনই ওখানে গ্যাজেন্দ্রা চলে আসে আর সবাইকে চুপ করিয়ে দেয়। পরের দিন সকালে মিথাইস দেখে গ্যাজেন্দ্রা তার আশেপাশে নেই, তো সে বুঝে যায় এদের বাঁচানোর জন্য ও নিজেকে আত্মসমর্পণ করেছে, তাই ও তাকে বাঁচাতে চলে যায়। কিন্তু ব্যালডেজার তাকে আটকায় আর বলে, আমি তোমাকে একা যেতে দেব না, তুমি আমার বন্ধু, আমি আর আমার লোকজন তোমার সাথে যাব। আর তারপর আরভিড, ফাইলোস আর ব্যালডেজারের সব সেনারা বেরিয়ে পড়ে গ্যাজেন্দ্রাকে বাঁচাতে। ওদিকে মেমনেম জানতে পারে সে মিথাইসের সাথে এক হয়েছে আর তার সব শক্তি চলে গেছে। ও ভীষণ রেগে গিয়ে তাকে মারতে যায়। অন্যদিকে মিথাইস আর তার সব সেনারা ক্যাসেল অব্দি পৌঁছে গেছিল। ফাইলোসের যে পাউডারটা ছিল সেটা সবাই প্যালেসে লুকিয়ে ছড়াতে থাকে। তখনই মিথিয়াস সব সেনাদের মারতে মারতে উপরে যেতে থাকে। মেমনেম গ্যাজেন্দ্রাকে মারতেই যাচ্ছিল, তখন মিথিয়াস আসে আর দুজনের লড়াই হয়। অন্যদিকে ব্যালডেজারের সেনারা ওদের সেনাদের মারতে থাকে আর লড়াই শুরু হয়ে যায়। ব্যালডেজার ট্যাকমেটকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে, কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল। সে মেমনেমের অনেক লোককে একাই মেরে ফেলে। তখনই একটা লোক আসে আর মিথিয়াসকে বান মারে। এটা এক গ্রাজেন্ডার ভিশন ছিল। অন্যদিকে মেমনেম ওই মহলে মানে হাউস অফ স্করপিয়াতে নিজের জায়গা নিতে যায় অ্যাজ এ কিং। অন্যদিকে ওই লোকটা মিথিয়াসের প্রাণ নিতে যায় আর গ্রাজেন্ডা তাকে মেরে ফেলে। এখানে মিথিয়াস দেখে যে মেমনেম এক জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ সে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। মিথিয়াস নিজের শরীর থেকে বানটা বের করে মেমনেমের দিকে জোরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে তার কাঁধে লাগে। তারপর সে উপর থেকে নিচে পড়ে যায়। সেই আগুনেই মেমনেম মারা যায়। এই পুরো প্যালেসটা ধসে যায়, যাতে মেমনেমের অনেক সেনা মারা যায়। আর তারপর মিথিয়াস লড়াইটা জিতে যায়। নিচে অনেক লোক ছিল যারা মিথিয়াসকে নিজের রাজা মনে করে, মানে সেই এখন শক্তিশালী রাজা ছিল, দ্য স্করপিয়ান কিং। মুভির শেষে আমরা দেখি ব্যালডেজার আর মিথিয়াস খুব ভালো বন্ধু হয়ে যায়। ব্যালডেজার নিজের লোকজনের সাথে নিজের রাজ্যে ফিরে যায়। গ্যাজেন্দ্রা মিথিয়াসকে বলে, এখন এখানে কিছুদিনের জন্য সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু সবটাই সাময়িক। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।